কসম, মালিকের আইনের পুরা বিরুদ্ধাচরণ। মালিক কিন্তু বলেন নাই দ্বিতীয় বিবাহ করার জন্য প্রথম স্ত্রীর অনুমতি নেওয়ার কথা বলেন নাই। কোরআন হাদিসের কোথাও পাবেন না দ্বিতীয় বিবাহ করার জন্য প্রথম স্ত্রীর অনুমতির কোনো বিষয় নাই রে বাবা। আজকে আমার বাংলাদেশটার মধ্যে এমন ওই জেনাবে বিচার হালাল, ঠিক কিনা জোরে কোন? পতিতাকে সরকারিভাবে, পতিতাবৃত্তিকে সরকারিভাবে লাইসেন্স দিয়ে দেওয়া হয়। এত বড় জেনার কাজ, গুনাহের কাজ, এটাকে সরকারিভাবে বৈধ করে দেওয়া হলো রে বাবা। আল্লাহর কসম, হালালকে হারাম বানানো, হারামকে হারাম বানানোর ক্ষমতা আল্লাহ তাআলা তোমাকে দেয় নাই। তারা দুনিয়ায় যত মুসলমান বানিয়েছেন সব মুসলমান অঘোষিত এক আত্মীয় স্বজনের ন্যায়। যারা আছে সবাই আত্মীয়, যে যেখানেই থাকে না কেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমুনা কাজাসাদিন ওয়াহিদা, সব মুসলমান কেমন যেন একটা দেহের ন্যায়। ইনিশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু, যদি কোনো একজনের একটা দেহের মধ্যে যদি চোখের কোনো ডিস্টার্ব হয় তো পুরা শরীর অসুস্থ হয়ে যায়। ওই ইনিশতাকা রাসুহু ইশতাকা কুল্লুহু, মাথায় কোনো পেরেশানি জখম হয়েছে পুরা দেহ মাথাকে নিয়ে ব্যস্ত হয়ে যায়। দুনিয়ার সব মুসলমান এমন এক আত্মীয়তার বন্ধনে আবদ্ধ। যখনই যে যেখানে যায় মুসলমানের সাথে দেখা হয় তো মুসলমানের জন্য একে অপরের জন্য হাদিয়া পাঠায়, দোয়া করে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তাই না? এটা কিন্তু অনেক বড় একটা হাদিয়া, অনেক বড় একটা দোয়া। তোমার উপর আল্লাহ তাআলার রহমত, শান্তি, বরকত নাজিল হোক। এই দোয়া শুধু আত্মীয়র জন্যই করে, ঠিক না? কিন্তু শত্রুর জন্য দোয়া করতে চায় না, আত্মীয়ের জন্য দোয়া করতে চায়। তো আমাদের সব মুসলমান কেমন যেন আত্মীয়তার বন্ধনে আবদ্ধ। আমাদের মা বাবা যেমন এক, আবার আমাদের আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হওয়ার আর একটা জিনিস হলো কালিমা। কালিমা যখন আমরা পড়লাম তো সবাই আমরা কেমন যেন একটা বন্ধনে আবদ্ধ হয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই এক কালিমা মানুষকে একেবারে এক বন্ধনে আবদ্ধ করে দেয় এবং এই কালিমা মানুষকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেয়। রাসূল বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যেই মানুষটা লা ইলাহা ইল্লাল্লাহ দিল থেকে বলল ওই মানুষটা জান্নাতি হয়ে গেল, সে জান্নাতি। এর যদি কোনো গুনাহ থাকে, অন্যায় অপরাধ কবিরা গুনাহ থাকে, তওবা না করে মারা যায়, এই গুনাহের জন্য শাস্তি ভোগ করার পরে এক সময় না এক সময় সে জান্নাতে যাবে। এই কালিমা তাকে জান্নাতে নিয়েই ছাড়বে। যতই গুনাহ সে করুক, যতই নাফরমানি করুক না কেন, এক সময় সে জান্নাতে যাবে। এই জান্নাতে যে নিবে এটা হলো এই কালিমা। এই জন্য এই কালিমা পড়লে মানুষ মুমিন হয়। শুধু কালিমা পড়ার নাম না, বরং ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, আমল বিল আরকান, তিনটা জিনিসের সমন্বয়ে একটা মানুষ মুসলমান হয়। জবানে কালিমা পড়া এবং দিলে দিলে বিশ্বাস করা। আমি জবানে পড়ছি কিন্তু আমার দিলে বিশ্বাস নেই, তো তাকে মুসলমান বলা হবে না। কালিমা মুখে মুখে পড়ছে, অন্তরে অন্তরে বিশ্বাস নাই, সে মুসলমান হবে না। এবং পরিপূর্ণ মুমিন হওয়ার জন্য এই আমল বিল আরকান 3 নম্বর শর্ত। যত রকন আছে, ফরজ ওয়াজিব বিধান আছে, এগুলোর উপর প্রত্যেকটা মুসলমানের আমল জরুরি। যখন এই 3টা জিনিসের সমন্বয় হয় তখন তার ঈমান কালিমা পুরোপুরি মজবুত হয়ে যায়।
এজন্য আমি ইকরার বিল লিসান করলাম, মুখে মুখে পড়লাম, আমল বিল আরকান করলাম, তাসদিক বিল জিনান করলাম, অর্থাৎ অন্তরে অন্তরে বিশ্বাস করলাম, কিন্তু আমার আমল বিল আরকান নাই, অর্থাৎ আমার আমলে ত্রুটি আছে। আমি ফরজ ওয়াজিব যে বিধানগুলো আছে এগুলো আমি পালন করি না, মানি না, তাহলে আমার কালিমার মধ্যে ত্রুটি আছে, আমার ঈমানের মধ্যে ত্রুটি আছে। আমি যেই কালিমা পড়লাম এই কালিমা পরিপূর্ণ হয় নাই। পরিপূর্ণ তো ওই সময় হবে যখন তিনটার সমন্বয় ঘটবে, জবানেও স্বীকার করব, দিলেও বিশ্বাস করব এবং আমল করব। যত হুকুম আহকাম বিধি বিধান আছে এগুলোর উপরে যখন আমার আমল আসবে তখনই আমি খাঁটি মুসলমান হব। এই জন্যই কালিমা এমন এক জিনিস, যেই কালিমা যত দূরেই যেই মুসলমান থাকুক না কেন সবাইকে একটা আত্মীয়তার বন্ধনে আবদ্ধ করে দেয়। এই জন্য আমাদের আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুম বলেন যে আমি একবার চীন দেশে গেছি, চায়নার মানুষ পাকিস্তানের ভাষা বুঝে না, পাকিস্তানের মানুষ চায়নার ভাষা বুঝে না। এমন এক এলাকায় গেছে যেখানে একেবারে বরফ বৃষ্টি হয়, বরফ পড়তেছে, এমন পরিস্থিতি, ঠান্ডা বরফ পড়তেছে অলরেডি। তো ওনারা যাবেন, কয়েকজন ছিলেন একসাথে। তো ওই চীন দেশেও কিছু মুসলমান আছে, এখন মোটামুটি খারাপ সংখ্যা না, প্রায় 8 কোটির মতো মুসলমান ওখানে। উনি বলেন যে আমরা ওখানে গেলাম, তো ওই বরফের মধ্যে কিছু মুসলমান আমাদেরকে সংবর্ধনা দেওয়ার জন্য আইসা দাঁড়াইছে। এরা আইসা একেবারে 2 সাইডে সারিবদ্ধ হয়ে দাঁড়াই গেছে। এখন দাঁড়াইছে কি জন্য? যে পাকিস্তান থেকে মুসলমানরা আসছে, তো তারা তাদের ভাই মুসলমান ভাইকে মুসলমানরা দেখবে, কিন্তু কি বলবে, কারো ভাষা কেউ কিছুই বুঝে না। উনি বলেন যে আমরাও তাদের ভাষা বুঝি না, তারাও আমাদের ভাষা বুঝে না, কিন্তু একটা জিনিস যেটা দেখলাম সেটা হলো আমাদের মোহাব্বতে তারা ওখানে দাঁড়াইছে। দাঁড়ায় 2 সাইড থেকেই তারা সবাই আসসালামু আলাইকুম বলতেছে। এটা তো সবাই বোঝে, কি বলেন? হ্যাঁ, আজান আমাদের এগুলো শিআর, এগুলো যেই দেশের মানুষ হোক আর যেখানে হোক না কেন আজান আরবি শব্দেই হবে, ঠিক কিনা? এটা বাংলায় দেওয়ার কোনো সুযোগ নাই, উর্দুতে ফার্সিতে দেওয়ার কোনো সুযোগ নাই। যেই দেশের মানুষই হবে আজান তো আরবিতে হবে, খুতবা তো আরবিতে হবে, সালাম এটা তো আরবিতে হবে। এগুলোকে বাংলা করার কোনো সুযোগ নাই, এটা ইসলামের এগুলো শিআর। উনি বলেন যে আমরা ওখানে পাকিস্তানে গেছি, এরা কিছুই বলতে পারে না, আমরাও কিছুই বুঝি না তাদের ভাষা, কিন্তু তারা সবাই আমাদেরকে দেখা শুধু সালাম দিতেছে, সালাম দিতেছে আর সালাম দিতেছে, আর চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। এরা চায়না দেশে থাকে, কিন্তু ওই এক কালিমার কারণে আর এক মুসলমানের প্রতি কত মোহাব্বত তাদের দিলে আসছে। কিছুই তাদের ভাষা কেউই বুঝি না আমরা, কিন্তু তারপরও তারাও সালাম দিতেছে, আমরাও সালাম দিতেছি। এই এক ভাষা কেমন যেন আমরা সবাই বুঝতেছি, এবং ওনারা সালাম দিতেছেন আর ওনাদের চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। উনি বলেন যে তখন আমার মধ্যে ঈমান আরো মজবুত হইল, যে আসলে এক কালিমা মানুষকে কেমন আপন বানায় দেয়। কত দূরের রাষ্ট্র, কত দূরের দেশ, তাদের কিছুই আমাদের সাথে মিলে না, তাদের খাবার দাবারও মিলে না, কিছুই না, কথাবার্তা সব ভিন্ন, কিন্তু একটা জিনিস অভিন্ন, সেটা হলো ঈমান। একটা জিনিস অভিন্ন, সেটা হলো কালিমা। এই কালিমা মানুষকে এক বানায় দেয়, কালিমা মানুষকে আপন বানায় দেয়। এই জন্য দেখেন, এই কালিমা শুধু বললাম আর মুসলমান হয়ে গেলাম এমন না, এই কালিমার কিছু দাবি আছে, কালিমার কিছু চাওয়া পাওয়া আছে। আমি কালিমা বললাম মানে আমার রশিটাকে আমি আল্লাহর হাতে দিয়ে দিলাম,
আল্লাহর কাছে আমি নিজেকে সুপর্দ করলাম, আল্লাহর কাছে আমি পেশ করলাম যে আল্লাহ আমি কালিমা পড়ছি তো আমি তোমার নবীর আখলাকওয়ালা হয়ে যাব। আমি কালিমা পড়ছি তো তোমার নবীর সাহাবায়ে কিরামদের যে আখলাক ছিল আমিও সেই আখলাকওয়ালা হয়ে যাব। কারণ এই কালিমা আসছে কোত্থেকে? আল্লাহর নবীর মাধ্যমেই তো এই কালিমার দাওয়াত শুরু হয়েছে, ঠিক কিনা? আল্লাহর নবী তো এই কালিমার দাওয়াত দিছেন। তা আমি কালিমা পড়লাম মানে হলো আমি নবীর আখলাককে নিজের মধ্যে আনার জন্য অঙ্গীকার করলাম। আমি শরীয়তের বিধি বিধান পালনের জন্য নিজের মধ্যে আমি অঙ্গীকার করলাম। আমি সব অন্যায় অপরাধ হারাম নাফরমানি গুনাহের কাজ থেকে বাঁচার জন্য আমি অঙ্গীকার করছি যে আল্লাহ আর নাফরমানি করব না। লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। এর মানে হলো সব ক্ষমতার মালিক আল্লাহ। আমার মধ্যে যা কিছু ইচ্ছা করতে পারেন আমার আল্লাহ, দুনিয়ার যা কিছু ইচ্ছা করতে পারেন আমার আল্লাহ। আমার রিজিক দেন আমার আল্লাহ, আমাকে হায়াত দিয়ে বাঁচায় রাখছেন আমার আল্লাহ, ঠিক কিনা? সব কিছু আমি আল্লাহর কাছে অর্পণ করে দিলাম যে আমার এই জীবনটা পুরো আল্লাহর কাছে আমি সুপর্দ করলাম। বাস আমি কালিমা বললাম মানে হলো আমি আল্লাহর গোলাম হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল মানে হলো আমি তাকেও বিশ্বাস করলাম। সে যা কিছু বলবে সেগুলোও বিশ্বাস করব, সে যা আমলের কথা বলবে সেগুলো আমল করব। সব বিষয়ে আমি নিজেকে আল্লাহর কাছে বন্দী করে দিই। এটা হলো কালিমা পড়ার অর্থ। কিন্তু আমরা কালিমাও পড়ি আর আমেরিকা লন্ডনকেও পছন্দ করি, ঠিক কিনা? আমাদের এই কালিমা কিন্তু আসল কালিমা হয়। আমাদের কালিমা আমাদেরকে গুনাহ থেকে বাঁচায় না, আমাদের কালিমা আমাদেরকে আল্লাহওয়ালা বানায় না, আমাদের কালিমা আমাদেরকে নাফরমানি থেকে বাঁচায় না। অন্যায় অপরাধ, সুদ ঘুষ, ক্ষমতার অপব্যবহার, জুলুম অত্যাচার, সম্পদ লুণ্ঠন, দুর্নীতি, এগুলো থেকে আমাদের কালিমা বাঁচায় না। কিন্তু সাহাবায়ে কেরামের কালিমা ঠিকই সাহাবায়ে কেরামকে বাঁচাইছে, ঠিক কিনা? জোরে কন। সাহাবায়ে কেরাম এই কালিমাই পড়ছেন, ওনারা একই কালিমা পড়ছেন। ওনাদের কালিমায় কোনো পার্থক্য ছিল? কোনো পার্থক্য নাই। ওনাদের যেই কালিমার যেই শব্দ আমাদের কালিমার একই শব্দ, একই কালিমা। ওনাদের যেই নামাজ আমাদের একই নামাজ, ওনাদের যে আযান আমাদের একই আযান, সব ছিল কিন্তু পার্থক্য হয়ে গেছে। আমাদের কালিমা ভিন্ন আর ওনাদের কালিমা ভিন্ন, ঠিক কিনা? আমার কালিমা আমাকে নাফরমানি থেকে বাঁচায় না, কিন্তু ওনাদের কালিমা ওনাদেরকে ঠিকই গুনাহ থেকে বাঁচাইছে। সাহাবায়ে কেরাম কালিমা পড়ছেন, এক একজন পুরা নিজের জিন্দেগিকে উৎসর্গ করে দিয়েছেন। উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় আল্লাহওয়ালা সাহাবী ছিলেন দুনিয়াতে। ওনাকে খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় সিরিয়ার গভর্নর বানিয়ে পাঠাইছেন। ওই সময় সিরিয়া এখন বর্তমানে 4টা ভাগ হয়েছে, 4টা দেশ হয়েছে। বিশাল বড় এরিয়া ছিল। এই সিরিয়ার গভর্নর উবাইদা ইবনুল জাররাহ, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা ওনাকে বানাইয়া পাঠাইছিলেন। তো উনি ওনার এত ক্ষমতা ছিল যে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক নামে পুরা কিসরা কায়সার এগুলো কাঁপতে থাকতো। কিতাবের মধ্যে লেখছে যে কিসরা কায়সার বর্তমানে আমেরিকার মতো পাওয়ারফুল ছিল। আমেরিকা যেমন এখন আমাদের মুরব্বি, তাই না? আমেরিকা যা করে এটা আমাদের খুব মজা লাগে, খুব ভালো লাগে। ওদের ওখানে আমেরিকার একটা ভিসা পাইছে তো সে নিজেকে সফল, ঠিক কিনা? এই জন্য আমেরিকা স্যাংশন দিলে বিরাট পেরেশানি, ওদের দেশে যাওয়া যাইব না, ভিসা নিষিদ্ধ, অনেক সমস্যা।
আমাদের দেশের অনেক কি দিছে না? হ্যাঁ, দিবে না কেন ভাই? আমরা এক একজন যখনই ক্ষমতা পাই, অঢেল সম্পদ নিজের নামে বিভিন্ন নামে যেগুলো, এগুলো তো তালাশ করে পাওয়া গেছে, যেগুলো অন্যের নামে রাখছে এগুলো ঠিক না। আমাদের হালাত হলো ক্ষমতা পাইলে আমরা যত ভাবে যে যেখানে করার সুযোগ আছে, খালি ওনাদের দোষ দিয়ে লাভ নাই। আপনারে আমারে বানাইলে একই হালাত হই, ঠিক কিনা? আমাদের ঈমান বড় দুর্বল, বড় দুর্বল। ওই যে সাহাবায়ে কেরামের কালিমা যেই নাফরমানি থেকে বাঁচাইছে, আমার কালিমা আমাকে এর থেকে বাঁচাইতে পারে না, পারে নাই। পরিস্থিতি এই জন্য দেখা যায় যখনই ক্ষমতা শেষ হয়ে যায় তখন তার দুর্নীতি সব মানুষের সামনে প্রকাশ পায়। সবাই খালি একদল, সব দল, খালি দল, যারা দলের বাইরে তাদের অবস্থা। পুলিশ, আর্মি, র্যাব, বিডিআর এরা কি কোনো দল করেন? এই ভাইদেরও তো একই হালা। এই যে পরিস্থিতি কেন হয়েছে, আমি কালিমাও পড়ছি, আবার ওই আমেরিকা, লন্ডন, জাপান তাদেরকে মহাব্বত করছি, ওই আমার কালিমা আমাকে নাফরমানি গুনাহ থেকে বাঁচাইতে পারে নাই। তো আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় কিসরার গভর্নর ছিলেন। যেই আবু উবাইদা ইবনে জাররাহর হাতে এই কায়সার এবং কিসরা, ওই সিরিয়ার গভর্নর ছিলেন, বড় বড় দুইটা পাওয়ারফুল রাষ্ট্র ওনার কাছে পরাজিত হয়ে গেছে, আরে নাই ওনার ক্ষমতার কাছে। বিভিন্ন জায়গার মধ্যে ওনার হাতে ইসলামের বিজয় হয়েছে। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার উনি আসছেন এই আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার জন্য, যে কি অবস্থায় আছে। ওনাকে তো আমি গভর্নর বানাইলাম, ওনার হালাত কি পরিস্থিতি কি এটা দেখার জন্য উনি আসছেন। তো আয়েশা উনি দেখা সাক্ষাৎ করছেন। তো দেখা সাক্ষাৎ করার পরে এখন আবু উবাইদা ইবনে জাররাহকে বলতেছেন যে ভাই, আমি তোমার বাড়িটা একটু দেখতে চাই। উনি চিন্তা করছেন যে দেখি, আগে তো মদিনায় ছিলাম আমরা, মদিনার মানুষরা কৃষি, খামার, এই জাতীয় কাজে ব্যস্ত বেশি। তো ওমরে ফারুকের চিন্তা হলো যে দেখি, ওনাকে তো আমি ক্ষমতায় বসাইলাম, ক্ষমতা পাওয়ার পরে ওনার বাড়ি ঘরের হালাত কি এটা আমি একটু দেখতে চাই। হ্যাঁ, বুঝছেন, আমাদের হালাত তো চেঞ্জ হয়ে গেছে। তো উনিও এটা চিন্তা করছেন, দেখি আবু উবাইদা ইবনে জাররাহকে তো আমি এত বড় রাষ্ট্রের দায়িত্বশীল বানাই দিছি, ওনার পরিস্থিতি। আবু উবাইদা ইবনে জাররাহ বলে যে হযরত, আপনারা আমার বাড়ি দেখার কি প্রয়োজনটা করছেন? কয় না, একটু আমাকে দেখতেই হবে, তোমার বাসায় আমি যাব, তোমার বাড়িটা আমি দেখব। দরকার নাই, দরকার নাই, এত নিষেধ করছে ওমরে ফারুক, যত নিষেধ করছে ওনার আগ্রহ আরো বাড়ছে। নিষেধ করে নিষেধ করে কেন? এত বড় গভর্নর, তার বাসায় আমি যাইতে চাই, উনি যাইতে নিষেধ করে কেন? তো উনি জোর কইরা কয় না, আমি যাবই যাব। আচ্ছা ঠিক আছে, চলো নিয়ে রওনা দিছে, হাইটটা যাইতেছে, যাইতে যাইতে এলাকা ছাইরা পুরা বিলের মধ্যে গেছে, পুরা খেত খামার ওখানে গেছে। তো ওমরে ফারুক বলতেছে যে আমি তো তোমার বাড়িতে যাব, তুমি আমাকে পিছাও। আমি তো আপনাকে আমার বাড়িতেই নিয়ে যাই, আমি তো বাড়ির দিকেই রওনা হয়েছি। আচ্ছা ঠিক আছে, চলো। ওই খেত খামার, বিশাল বিল পাড়ি দিয়া একেবারে এলাকার শেষ প্রান্তে একটা ঝোপের মধ্যে গেছে, যার ঝোপ, যেখানে বাগান দোকান, ওখানে গেছে। গিয়া দেখে যে ওই জায়গার মধ্যে ছোট একটা করে ঘর। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বলতেছেন যে হযরত, এই যে এটা আমার ঘর। কয় এখানে? উনি দেখে আশ্চর্য হয়ে গেছে। উনি বলতেছেন যে কি এখানে তুমি থাকো না অন্য কেউ থাকে? হ্যাঁ, এটাই আমার বাড়ি, এখানেই আমি থাকি। ওখানে কি আছে? গিয়া দেখে যে ওমরে ফারুক একটা জায়নামাজ বিছানো, পুরো ছোট একটা কুড়ে ঘরের মধ্যে, আর কিচ্ছুই। উনি জিজ্ঞেস করলেন যে তুমি খাবার দাবার কোথায়, কেমনে কি করো? তখন ওনার সামনে খাবার বের করছে, একটা পেয়ালা, একটা পাত্র, এটা ঢাকা, পানি এবং ওটার মধ্যে এক টুকরা রুটি ভিজানো। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে সাথে সাথে চোখের পানি ছেড়ে দিয়েছে। উনি বলছেন যে ভাই আবু উবাইদা, এইটাই কি তোমার খাবার? উনি বলছেন যে হ্যাঁ।
সময় পাই না। 7 দিনের রুটি আমি একটা মহিলার মাধ্যমে বানায় রাখি, ওই রুটিগুলো ভিজাইয়া আমি বাস এক এক বেলা আমি খাইতে থাকি, এটাই আমার খাবার। বলেন যে তোমার আসবাবপত্র আর কোথায়, ঘরের আর সামানা কোথায়? কয় হযরত আমার সামানা কি দরকার, আমার কবর পর্যন্ত যাওয়ার জন্য তো আমার এটুকুই যথেষ্ট। আমার কবর পর্যন্ত যাওয়ার জন্য তো আর আমার কোনো সামানা দরকার নাই। ওনার পুরা ঘরের মধ্যে তালাশ করে পাইছেন একটা বিশাল রাষ্ট্রের প্রধানমন্ত্রী, গভর্নর, তার পুরা ঘরের মধ্যে তালাশ করে পাওয়া গেছে একটা জায়নামাজ আর একটা পাত্র, ওখানে ওইটার মধ্যে একটা রুটি, এক টুকরা রুটি ভিজানো, এছাড়া ওনার বাসার মধ্যে আর কিচ্ছু নাই। ওমর ফারুক তাকে জড়াই ধরা কান্না থামাইতে পারতেছেন না, বলতেছেন যে ভাই আমরা তো আমাদের জীবন পরিবর্তন করে ফেলছি, আমাদের জীবন আস্তে আস্তে উন্নত হয়েছে, কিন্তু তুমি তো সেই রাসূলের যুগের যেই আবু উবাইদা ইবনুল জাররাহ, তুমি তো সেই আবু উবাইদাই থেকে গেছো, তুমি তো সেই আগের মতোই থেকে গেছো, তুমি তো আর কোনো পরিবর্তন হও না। এই ছিল সাহাবায়ে কেরামের পরিস্থিতি। দেখেন অন্য ক্ষমতা পাওয়ার পরে ওনাদের কোনো পরিবর্তন হয় নাই, হয়েছে। ওমরে ফারুক যে বলছে যে আমরা পাল্টাইছি, ওই ওমরে ফারুকের কথা শুনে ওই ওমরে ফারুক এক গ্লাস পানি চাইছে, তো ওনার সামনে শরবত দেওয়া হয়েছে, উনি শরবতের গ্লাস হাতে নিয়ে ওই গ্লাস পানি খাইয়া চোখের পানি ছাড়ছেন, আর উনি চিন্তা করতেছেন যে হায় আল্লাহ, আমি কিনা আবার আমার জান্নাতের নেয়ামত দুনিয়ায় খাইয়েই শেষ করে ফেলাই দেব। পানির পরিবর্তে শরবত খাওয়াতে উনি এত পেরেশানি হয়েছেন যে আমি কিনা আবার আমার আখেরাতের নেয়ামত দুনিয়ায় শেষ করে ফেলাই দেব। ওমরে ফারুক বলেন যে আমরা পরিবর্তন, ওনার পরিবর্তন কি এমনই, হয়তো আর একটু বেশি হয়েছে। এক একজনের হালাত এমন ছিল, ওনাদের কালিমা ওনাদেরকে দুর্নীতি থেকে বাঁচাইছে, ঠিক কিনা জোরে কোন? ওনাদের কালিমা ওনাদেরকে নাফরমানি থেকে বাঁচাইছে, ওনাদের কালিমা ওনাদেরকে অন্যায় কাজের মধ্যে যাইতে দেয় নাই। কিন্তু ভাই আজকে আপনার আমার অন্য সব বাদ দেন, সব বাদ দিয়ে দেন, ওই কারা ক্ষমতা আছে, কে নাই, কে এমপি মন্ত্রী, কে কি করছে না করছে, সব বাদ দেন। আপনার আমার নিজের দিকে নিজেকে প্রশ্ন করি আমি, যে আমি যদি দায়িত্বশীল হই আমি কি করব? আমি কই সাহাবায়ে কেরামের মতো আমার 100 ভাগ হালালের উপরে থাইকা 100 ভাগ হারাম থেকে বাইচা আমি কি মানুষকে শাসন করতে পারবো? আমি কি পরিচালনা করতে পারবো? আমি একটা ফ্যাক্টরির দায়িত্বে, সেখানে আমার মধ্যে কত ধরনের দুর্নীতি, আমি একটা অফিসের দায়িত্বে, সেখানে আমার মধ্যে কত ধরনের দুর্নীতি, আমি একটা বিভিন্ন কাজের দায়িত্বে আছি, একটা এলাকার দায়িত্ব পাইছি, সেখানে আমার মধ্যে কত দুর্নীতি। এ ভাই যদি ওই সাহাবায়ে কেরামের মতো হতে পারতাম, সাহাবায়ে কেরামের কালিমা আর আমার কালিমা যদি এক হইতো, আল্লাহর কসম দায়িত্ব পাওয়ার পরে ঘুম আসতো না। আল্লাহর কসম কিছু মানুষের দায়িত্ব আসার পরে চিন্তাগ্রস্ত হয়ে যাইতো, তার হালাত আরো খারাপ হইতো, সে চিন্তা করতো যে এই মানুষগুলাকে কেমনে বাঁচানো যায়, তাদের দায়িত্ব তো আমাদের উপরে, কিন্তু আমাদের হালাত সম্পূর্ণ বিপরীত, আমাদের হালাত সম্পূর্ণ বিপরীত। সাহাবায়ে কেরামের কালিমা আর আমার কালিমা পার্থক্য হয়ে গেছে, ঠিক কিনা জোরে কোন? এই যদি পরিস্থিতি হয় তাহলে ওই সাহাবায়ে কেরাম নবীর উম্মত, আমরাও নবীর উম্মত, তাদের পাশে গিয়ে কিভাবে দাঁড়াবো, কোন চেহারায় দাঁড়াবো, কোন সাহসে দাঁড়াবো, কোন মুখ নিয়ে নবীর পাশে গিয়ে দাঁড়াবো? নবী তো দেখবেন যে এরাও আমার উম্মত, এরাও আমার উম্মত, কিন্তু এদের মধ্যে তো আকাশ পাতাল পার্থক্য। হে ভাই এই দুনিয়া আসলে কিছুই না। কে কয়দিন থাকছে বলেন? কারো কোনো ক্ষমতা নেই, কেউ জানে না যে কেমনে কিভাবে কার মৃত্যু হবে। ও এমপি সাহেব যদি জানতো যে আমি কলকাতায় গিয়ে টুকরা টুকরা হয়ে যাব, আল্লাহর কসম ওদিকে যাইতো না, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহর কসম ঘর থেকে বের হইতো না। কোথায় কিসের ক্ষমতা দেখেন? আমি এত বড় পাওয়ারফুল, কিন্তু আল্লাহর কাছে আমি দুর্বল, আল্লাহর কাছে আমি অসহায়। যেই মানুষটা দুর্নীতি করছে সে যদি জানতো যে এই দুর্নীতি এভাবে ফ্লাশ হয়ে আমি এভাবে অপমানিত হব, হয়তো ওই মানুষটা ওখানে যাইতো। সব রশি আল্লাহর কাছে,
সমস্ত রশি আল্লাহর কাছে। মানুষের হাতে কোনো ক্ষমতা নাই, কোনো মানুষ কিছুই করার ক্ষমতা রাখে না, কোনো মানুষ সামান্য কিছু পরিবর্তনের ক্ষমতা রাখে না। আল্লাহ বলেন যে বান্দা তুরিদ ওয়া উরিদ, হে বান্দা তুমিও একটা চাও আমিও একটা চাই, শেষ পর্যন্ত লা ইয়াকুনু ইল্লা মা উরিদ, আমি যেটা চাই সেটাই হয়, আমি যেটা চাই সেটাই হয়, তুমি যেটা চাও সেটা তো হয় না। মাঝখানটা তুমি গোলাটে পানির মধ্যে গোলাই ঘুরতে থাকো, কিন্তু আমার যে সিদ্ধান্ত ওটাই হবে। এই সিদ্ধান্তের বাহিরে তুমি জিন্দেগিতে যাইতে পারো। তো যখন মালিকের সিদ্ধান্তই চূড়ান্ত, তো সেক্ষেত্রে কেন আমি অন্যায়ের মধ্যে ঢুকি, কেন আমি দুর্নীতির মধ্যে ঢুকি? আমাদের তাকি উসমানে দামাত বরকাত বলেন যে দেখো, যদি আদর্শ মানুষ হতে চাও, আখেরাতে মুক্তি পেতে চাও, তুমি এমন মানুষ হও যে তোমার ব্যাপারে যেন অন্য কারো কাছে বিচার দিতে না হয়, তোমার ব্যাপারে যেন অন্য কারো কাছে সালিশ দিতে না হয়, তোমার ব্যাপারে যেন অন্য কারো কাছে কোনো কথা বলতে না হয়। ওই মানুষটা এমন, তুমি নিজেকে এমন তৈরি করো, বাসার দস্তরখানটাকে তুমি সর্বোত্তম সর্বোচ্চ দস্তরখান মনে করো, ওখানে যা মালিক দেয় ওইটা খাইয়া খাইয়া মালিকের শুকরিয়া আদায় করো, আর আলহামদুলিল্লাহ বলো। অন্যের দস্তরখানের দিকে তাকায়ও না, অন্যে কি খাইতেছে, অন্যে কি করতেছে, অন্যে কি ব্যবসা করতেছে, অন্যের কত কোটি টাকার মালিক, সেদিকে নজর না দিয়া তুমি নিজের দস্তরখানের দিকে তাকাও। মালিক তোমাকে যা দিতেছে দেখো, তোমার যেটা সিদ্ধান্ত ফয়সালা, এর বাহিরে 1 ইঞ্চিও তুমি পাবা না, এর বাহিরে 1 ফোঁটাও তুমি বেশি পাবা না। তোমার তকদিরে যা আছে, তকদির যেখানে আছে সেখানেই আসবে, যেটা আছে সেটাই আসবে। আল্লাহর কসম, হে পর্দার অন্তরালের মা, যেই স্বামীর কাছে তোমার বিবাহের কথা ছিল সেখানেই হয়েছে, যেখানে তোমার মঙ্গল ছিল সেখানেই হয়েছে। হে যুবক ভাই, যেই বিবি তোমার জন্য মঙ্গল ছিল সেখানেই হয়েছে, যে তোমার জন্য ভালো ছিল দুনিয়া আখিরাতে, তার সাথেই তোমার বিবাহ বন্ধনে তুমি আবদ্ধ হয়েছো। আল্লাহর কসম, অন্যদিকে নজর দেওয়ার সুযোগ নাই, না শুকরিয়া করার সুযোগ নাই। এমন হলো কেন, এমন হলো কেন? সব মালিকের ফয়সালা, ঠিক কিনা জোরে বলে? সব আল্লাহর ফয়সালা, এখানে কারো কোনো ক্ষমতা নাই। আল্লাহর হাতে মানুষ অসহায়, একেবারে অসহায়, এত অসহায় মালিকের কাছে যে ঘুমের মধ্যে যদি মালিক গলা টিপে ধরে কারো বাঁচার ক্ষমতা আছে। অথচ আমরা কিন্তু মনে করি যে আমরা চিরকাল এখানে থাকব, আমাদের আরো দরকার, আমাদের আরো দরকার। এই দেশটার মধ্যে যদি আমরা প্রত্যেকে হক হালালের উপরে উঠতাম, আমার মনে হয় এই দেশটা সোনার বাংলাদেশ। যদি সবাই আমরা দুর্নীতি বন্ধ করতাম, এই যে এক একজন তো ধরা পড়ে, সবাই তো আর ধরা পড়ে না, ঠিক কিনা? সবাই ধরা পড়ে না, এক একজন ধরা পড়ে, তা তালাশ করে যা পাওয়া যায় তাই এই পরিমাণ। আর যেগুলো পাওয়া যায় না, অন্যের নামে যেগুলো আছে, বান্ধবীর নামেও জমি জমা, বোন নামে তো আছেই, ছেলে মেয়ের নামে আছে, নিজের নামে আছে, এরপর যে বান্ধবী, হ্যাঁ এই বান্ধবী মানুষে খায়া ভালো, বুঝছেন? পুরুষের জন্য বিবি ছাড়া কোনো বান্ধবী হতে পারে না, হতে পারে না। এক এক নতুন নতুন রিপোর্ট বের হয়, এক একজন মারা যাওয়ার পরে বের হয় যে অমুক ফ্ল্যাটে ভর্তি করতেন, গুলশানে ভর্তি করতেন, ওই বসুন্ধরায় ভর্তি করতেন, ওই কলকাতায় ভর্তি করতেন। এক একজনের এই পরিস্থিতি। আজকে দেখেন এই দেশটার মধ্যে যদি কেউ দ্বিতীয় বিবাহ করে তার 10 বছরের কারাদণ্ড, সরকারি আইন এটা। বিবি যদি প্রথম বিবি যদি অভিযোগ দেয়, তাহলে সরকারি আইন হলো তার 10 বছরের জেল হবে। অথচ আল্লাহর আইন কি? ফানকিহু মা ক্বাবালাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবাআ, যা মনে চায়, যতটুকু মনে চায়, যদি তোমার সামর্থ্য থাকে বাবা, যদি তুমি হক আদায় করার ক্ষমতা রাখো, যদি তোমার সর্বদিক থেকে ক্ষমতা থাকে, তোমার একজন বিবি আছে হালাল ভাবে, দ্বিতীয় বিবি তুমি নিতে পারবা। তোমার
হক নষ্ট হবে না। শারীরিক সক্ষমতা আছে, টাকা পয়সার সক্ষমতা আছে, তোমার মন মানসিকতা আছে, হক নষ্ট করবা না। সুতরাং তোমার যদি ক্ষমতা থাকে, মালিকের অর্ডার হলো, যদি তুমি মনে চাও হক আদায় করতে পারবা, তাহলে তুমি একজন, দুইজন, তিনজন, চারজন পর্যন্ত বিবি রাখার অনুমতি আমার আল্লাহ তাআলা দিয়ে দিল রে বাবা। যেখানে মালিক একাধিক বিবি রাখার অনুমতি দিল, সেখানে আমার দেশের আইন হলো একাধিক বিবি যদি রাখা হয়, প্রথম বিবির যদি অনুমতি না নেওয়া হয় 10 বছরের কারাদণ্ড। আল্লাহর কসম, মালিকের আইনের পুরা বিরুদ্ধাচরণ। মালিক কিন্তু বলেন নাই দ্বিতীয় বিবাহ করার জন্য প্রথম বিবাহে প্রথম স্ত্রীর অনুমতি নেওয়ার কথা বলেন নাই। কোরআন হাদিসের কোথাও পাবেন না দ্বিতীয় বিবাহ করার জন্য প্রথম স্ত্রীর অনুমতির কোনো বিষয় নাই রে বাবা। আজকে আমার বাংলাদেশটার মধ্যে এমন ওই জেনা ব্যভিচার হালাল, ঠিক কিনা জোরে কোন? পতিতাকে সরকারিভাবে, পতিতাবৃত্তিকে সরকারিভাবে লাইসেন্স দিয়ে দেওয়া হয়। এত বড় জেনার কাজ, গুনাহের কাজ, এটাকে সরকারিভাবে বৈধ করে দেওয়া হলো রে বাবা। আল্লাহর কসম, হালালকে হারাম বানানো, হারামকে হারাম বানানোর ক্ষমতা আল্লাহ তাআলা তোমাকে দেয় নাই। যত মানুষ জেনা করলো, আল্লাহর কসম, যারা তোমরা দায়িত্বশীল সংসদে কথা উঠাও না জেনার বিরুদ্ধে, যেই পতিতালয়গুলো বন্ধ করেন না কেন, আল্লাহর কসম, যত মানুষগুলো, যতগুলো এমপি, যতগুলো মন্ত্রী, যতগুলো মানুষ তোমরা দায়িত্বশীল, আল্লাহর দরবারে ধরা খাবা। আল্লাহ জিজ্ঞাসা করবে তোদের আমলে কেন এতগুলা জেনা হইল, জবাব দে। হে বাবাজিরা, রাগ করবেন না। এই সমস্ত বিষয় বললে অনেক মানুষ মনে করে সমস্যা কোথায়? দুইজনে যদি এক হয়ে যায়, মনের সাথে মন মিলে যায়, তাহলে একসাথে এক ফ্ল্যাটের নিচে লিভ টুগেদার করতে সমস্যা কোথায়? আল্লাহর কসম, সমস্যা হলো আমার মালিক এটাকে বলছেন জেনা ব্যভিচার, আমার আল্লাহ এটাকে বৈধ দেয় নাই। কোরআন যদি তুমি মেনে থাকো, আল্লাহর কসম, যদি তুমি মুসলমান হয়ে থাকো, এই জেনার পক্ষে জিন্দেগিতে কথা বলবা না, এই ব্যভিচারের পক্ষে জিন্দেগিতে কথা বলবা না। যেই দেশের মধ্যে জেনা ব্যভিচারকে অবৈধ সম্পর্কে হালাল ভাবে অধিকার দিয়ে দেওয়া হয়, হালাল ভাবে হালাল মনে করা হয়, আর একাধিক বিবাহ যদি করে ওই জিনিসটাকে নাজায়েজ মনে করা হয়, ওই কারণে তাকে শাস্তি দেওয়া হয়। আল্লাহর কসম, এই দেশে জেনা হবে না তো আর কি হবে? ঠিক কিনা জোরে কর। আজকে আমার বাংলাদেশের দিকে তাকাইয়া দেখেন, পরকীয়া কোনো সমস্যা নাই, ওই যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কোনো সমস্যা নাই, কিন্তু বিবাহ সাথী বড় সমস্যা। ওই সম্পর্ক অন্য কত মেয়েদের সাথে সম্পর্ক, মেয়েরা ছেলেদের সাথে সম্পর্ক করতেছে, কোনো সমস্যা নাই রে বাবা। কিন্তু সমস্যা হলো, যদি 18 বছরের আগে বিবাহ দেন, তাহলে দেখবেন পুলিশ এসে উপস্থিত হয়ে গেছে। রাগ করেন না, কিন্তু 18 বছরের আগে প্রেম প্রীতি করে, ওই হোটেল পর্যন্ত যায়। আল্লাহর কসম, ছোট ছোট মেয়ে, ছোট ছোট ছেলে দেখবা, ওদের কত ভাগ না, ওরা সব কিছু বোঝে, অন্যায় অপরাধ গুনাহের মধ্যে জড়াই যাইতেছে। রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে কোনো নিষিদ্ধতা নাই যে 18 বছরের আগে তোরা প্রেম করতে পারবি না, 18 বছরের আগে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড চলবে না। কিন্তু বাবা, 18 বছরের আগে বিয়ে দিলে সমস্যা, ঠিক কিনা জোরে করতেছি। এগুলো আমরা যদি না বলি, তাহলে কিন্তু আল্লাহর কাছে আমরা ধরা খাই। অন্যায়, এগুলো অন্যায়। একাধিক বিবাহকে নিষিদ্ধ করা হয়, জেনা ব্যভিচার হারাম, এগুলোকে নিষিদ্ধ করা হয় না, ঠিক কিনা জোরে বলেন। যার কারণে বিবি আছে আরো 5 জায়গার মধ্যে সম্পর্ক, এরকম হাজার হাজার, অভাব নাই। হাজী সাহেব দেখলে তো বোঝা যায় না, কিন্তু অন্যায় অপরাধের মধ্যে লিপ্ত হয়ে গেছে। হাজারো মানুষ এমন আছে পরকীয়ার মধ্যে আসক্ত, অথচ ওই বেচারার ক্ষমতা আছে দ্বিতীয় বিবাহ করে 2টা বউ পালার ক্ষমতা আছে। 2-3-4 জন বিবি যদি কারো পালার ক্ষমতা থাকে, সে যদি হক আদায় করে, এই পুরুষ কি আর পরকীয়া করতে যাবে? যদি যায়, তখন বোঝা যাবে যে ওর মানসিক কোনো সমস্যা, ওর কোনো অন্য সমস্যা আছে, আর মানসিক সমস্যা আছে। কিন্তু যদি একজন পুরুষ একাধিক বিবি নেয়, সেটা তো শরীয়তে বাস জায়েজ, কোনো নাফরমানি, কোনো অন্যায় কাজ না। কিন্তু আজকে আমাদের দেশগুলোর মধ্যে এই আইন পাস করা হয়েছে, একাধিক বিবাহ করলে ওই মানুষের 10 বছরের কারাদণ্ড।
এই ওয়াজ শুনে আবার কোয়েন না যে হুজুর আমাকে একাধিক বিয়ে করতে কয়। বলতেছি যদি কারো ক্ষমতা থাকে করবেন, করবেন, কিন্তু দেশের আইন যেটা, এই আইনগুলো তো কোরআন বিরোধী, এই আইন তো কোরআন বিরোধী আইন। আজকে যদি ওলামায়ে কেরাম কথা না বলে চুপ থাকে তো আল্লাহর কাছে তো জবাব দিতে হবে। এজন্য কথা বলতে হবে, জানাইতে হবে যে আপনাদের এই আইনটা ঠিক না, এটা চেঞ্জ করেন। পাল্টান যায় না? পাল্টান যায়। অথচ অবৈধভাবে পতিতাগুলোকে এগুলোকে এখনো সরকারিভাবে লাইসেন্স দেওয়া হয়েছে। কোনো সমস্যা, কোনো সমস্যা। দেখেন যেটা বলতেছিলাম, আপনার আমার কালিমা আমাকে একভাবে চলায়, সাহাবায়ে কেরামের কালিমা সাহাবায়ে কেরামকে আরেকভাবে চলাইছেন। যদি আমরা আখিরাতে মুক্তি পেতে চাই, সাহাবায়ে কেরামের কালিমা সাহাবায়ে কেরামকে যেদিক নিয়ে গেছেন, আমাদের কালিমাও ওই ওদিকেই যেতে হবে। যদি ওভাবে চলতে পারি ইনশাআল্লাহ আখিরাতে নাজাত পাওয়া যাবে। এজন্য কারো দিকে না তাকাইয়া কে কি করলো, কে কি বললো, ওদিকে না তাকাইয়া আমি আমার নিজের ফিকির করি যে হ্যাঁ আমাকে বাঁচাইতে হবে, আমার ফিকির করতে হবে, আমার নিজের পরিশুদ্ধ হতে হবে। আমি শুদ্ধ হওয়ার পর আরেকজনকে ফিকির করি। দেখেন আজকে আমাদের সবচেয়ে বড় সমস্যাটা হলো আমি নিজে ঠিক না হইয়া আরেকজনের প্রতি তাকাইতে থাকি, যার কারণে আমার কিছুই ঠিক হয় না। এজন্য আমরা প্রত্যেকের যেটা সবক সেটা হলো আমি আমার ফিকির করব, আমি আমার চেষ্টা করব যে আমার ইবাদত ঠিক হইল কিনা, আমার চোখ ঠিক হয়েছে কিনা, আমার জবান ঠিক হয়েছে কিনা, নাকি আমার মুখ দিয়ে অহরহ গালিগালাজ করতে থাকি, আমার কান ঠিক হয়েছে কিনা, আমার হাত ঠিক হয়েছে কিনা, আমার অঙ্গ প্রত্যঙ্গ ঠিক হয়েছে কিনা। যদি হয়ে যায় ইনশাআল্লাহ আরেকজনের পিছনে মেহনত করি, আরেক ভাইকে দাওয়াত দেই, তাকেও ঠিক করি, আমার ফরজ ওয়াজিব বিধানগুলো পালন করতেছি কিনা। এই যে সামনে কোরবানি আসতেছে, কোরবানি দেওয়া কি ওয়াজিব না? যাদের সামর্থ্য আছে তাদের কোরবানি দিতে হবে, এটা অবশ্যই দায়িত্ব। অনেক মানুষ আমরা সামর্থ্য থাকার পরেও দেয় না, টাকা নষ্ট হয়ে যাবে, টাকা শেষ হয়ে যাবে, এজন্য কোরবানি দেয় না। কোরবানিগুলো অবশ্যই আমরা দেবো, এই বিষয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। তাদের উপর কোরবানি ওয়াজিব, এই বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ আলোচনা হবে।